আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা সাফল্য আর ব্যর্থতার মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। আর মজার ব্যাপার হলো এটা কিন্তু বেশিরভাগ মানুষ যা ভাবে তা বিলকুলই নয়। একটা গবেষণায় দেখা গেছে ডে ট্রেডারদের মধ্যে ভাবা যায় ৮০%ই প্রথম ২ বছরের মধ্যে হাল ছেড়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো কেন? এটা কি শুধু স্কিলের অভাব, নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ লুকিয়ে আছে? দেখুন, এই ব্যাপারটা কিন্তু শুধু ট্রেডিং এর জন্য সত্যি না, জীবনের যে কোনো চ্যালেঞ্জের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাহলে আসল কারণটা কি? কেন এত মানুষ লক্ষ্যে পৌঁছানোর আগেই হাল ছেড়ে দেয়? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের মানসিকতার মধ্যে। এটা হলো সেই অদৃশ্য শক্তি যা আমাদের সব সিদ্ধান্ত আর কাজকে পেছন থেকে নিয়ন্ত্রণ করে। খুব সহজ করে বললে, মানসিকতা হলো একটা চশমার মতো। আমরা যে চশমাটা পরি, পৃথিবীটাকে ঠিক সেভাবেই দেখি। এখানেই আসল মজাটা। মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক ২ ধরনের মূল মানসিকতার কথা বলেছেন। একটা হলো স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট। এই মানসিকতার মানুষরা ভাবে তাদের ক্ষমতা বা বুদ্ধি যা আছে সেটুকুই ফাইনাল, ওটা আর বদলাবে না। আর ঠিক এর উল্টোটা হলো বিকাশমুখী মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট। এরা বিশ্বাস করে চেষ্টা করলে যে কোনো দক্ষতায় বাড়ানো বা শেখার সম্ভব। কিন্তু আমাদের এই মানসিকতাও কিন্তু সবসময় ঠিকঠাক কাজ করে না। এর মধ্যে কিছু লুকানো ফাঁদ আছে। মনোবিজ্ঞানী অ্যামস টভারস্কি আর ড্যানিয়েল খানেম্যান প্রথমেই ফাঁদগুলোকে চিহ্নিত করেন আর নাম দেন কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাত। ব্যাপারটা কি? এগুলো হলো আমাদের ব্রেইনের কিছু মেন্টাল শর্টকাট, মানে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্য মস্তিষ্ক কিছু সহজ রাস্তা খুঁজে নেয়। কিন্তু সমস্যা হলো এই শর্টকাটগুলো প্রায়ই আমাদের অজান্তেই ভুল পথে নিয়ে চলে যায়। যেমন ধরুন কনফার্মেশন বায়াস। এর ফলে কি হয়? আমরা শুধু সেই তথ্যগুলোই খুঁজি বা বিশ্বাস করি যা আমাদের আগের ধারণা বা বিশ্বাসকে আরও মজবুত করে। আরেকটা আছে হাইন্ডসাইট বায়াস, মানে কোন একটা ঘটনা ঘটে যাওয়ার পর মনে হয়, আরে আমি তো জানতামই এমনটা হবে, যদিও সত্যিটা তা নয়। তো মূল সমস্যাটা হলো এই বায়াসগুলো আমাদের ভুল থেকে শিখতে দেয় না আর বাস্তবতাকে ঠিকমতো দেখতেও বাধা দেয়। এই সব কিছুর মূলে একটা দারুণ কনসেপ্ট আছে যা জুলিয়ান বি রটারের দেওয়া। একে বলে লোকাস অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কেন্দ্র। এটাই আসলে বিজয়ী আর পরাজিত মানসিকতার মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। এর মানে হলো জীবনের ভালো মন্দের জন্য নিয়ন্ত্রণটা কার হাতে? নিজের হাতে, নাকি ভাগ্য বা অন্য কোনো বাইরের শক্তির হাতে? চলুন দেখি এই দুটো মানসিকতার মধ্যে তফাৎটা কোথায়। বিজয়ী মানসিকতার মানুষরা বিশ্বাস করে তাদের ভাগ্য তাদের নিজেদের হাতে। তারা নিজের কাজের দায়িত্ব নেয়, ভুল হলে সেটাকে শেখার সুযোগ হিসেবে দেখে। অন্যদিকে পরাজিত মানসিকতার মানুষরা ভাবে যা হচ্ছে সব ভাগ্য বা কপালের ফের। তারা সবসময় বাইরের পরিস্থিতি বা অন্য কাউকে দোষ দেয় আর ব্যর্থতাকে শেষ কথা বলে মেনে নেয়। এখন এত সব বায়াস আর ভুল মানসিকতার কথা শুনে মনে হতেই পারে, তাহলে কি আমরা এভাবেই চলব? আমরা কি বদলাতে পারবো না? এখানেই বিজ্ঞান আমাদের জন্য একটা দারুণ আশার খবর নিয়ে আসছে। এই দারুণ জিনিসটার নাম হলো নিউরোপ্লাস্টিসিটি, মানে আমাদের মস্তিষ্কে নিজেকে বদলানোর ক্ষমতা। সহজ করে ভাবলে আমাদের মস্তিষ্কটা পাথরের মতো শক্ত নয়, বরং এটা নরম মাটির মতো। আমরা যখনই নতুন কিছু শিখি বা কোনো নতুন অভ্যাস তৈরি করি, তখন মস্তিষ্কের ভেতরে নতুন রাস্তা তৈরি হয়, ঠিক যেমন মাঠে বারবার হাঁটার ফলে একটা পায়ে চলা পথ তৈরি হয়ে যায়। আর এটাই হলো সবচেয়ে বড় কথা। যেহেতু আমাদের মস্তিষ্ক বদলাতে পারে, তার মানে হলো আমাদের মানসিকতাও কিন্তু ফিক্সড নয়। আমরা চাইলে সচেতনভাবে আমাদের চিন্তার ধরনকে নতুন করে গড়ে তুলতে পারি। কিন্তু প্রশ্ন হলো কিভাবে করব? মুখে বলা তো সহজ। চলুন এবার একটা ৭ ধাপের প্র্যাকটিক্যাল ব্লুপ্রিন্ট দেখে নেওয়া যাক, যেটা আমাদের একটা বিজয়ী মানসিকতা তৈরি করতে সাহায্য করবে। এই ৭টা ধাপ আমাদের শুধু তত্ত্বের মধ্যে আটকে রাখবে না, বরং ভাবনা থেকে সরাসরি কাজে নামতে সাহায্য করবে। এটা একটা পুরো জার্নির মতো, শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথম ধাপ হলো নিজের কেনটা খুঁজে বের করা, মানে কেন এই সাফল্যটা দরকার, এর পেছনের আসল কারণটা কি। এরপর সেই কেন এর উপর ভিত্তি করে একটা পরিষ্কার প্ল্যান বানানো। আর ৩ নম্বর ধাপে এমন কাউকে খুঁজে বের করা যার কাছে জবাবদিহি করতে হবে, যে আমাদের এই যাত্রায় সাপোর্ট দেবে। এর পরের ধাপগুলো খুব জরুরি। একটা ডেলি রুটিন তৈরি করতে হবে যা আপনাকে মোমেন্টাম দেবে, আর সাথে ভিজুয়ালাইজেশন, মানে আপনার লক্ষ্যটাকে সফল হতে দেখার মানসিক ছবি তৈরি করা। ভাবুন আপনার লক্ষ্যটা একটা ক্যাম্পফায়ারের মতো, যেটাকে নিভতে দিলে চলবে না, রোজ একটু একটু করে জ্বালানি দিতে হবে। আর শেষ দুটো ধাপ বিজয়ী মানসিকতার একেবারে মূল কথা। ১. ব্যর্থতার জন্য একটা প্ল্যান রাখা। যদি হেরে যান তখন কি করবেন, সেখান থেকে কিভাবে শিখবেন। আর ২. পার্সপেক্টিভ ঠিক রাখা। মনে রাখতে হবে লক্ষ্যটা হলো গন্তব্য, আর ছোটখাটো ভুল বা ব্যর্থতাগুলো হলো সেই যাত্রাপথের কিছু বাঁক মাত্র। সব মিলিয়ে একটা বিজয়ী মানসিকতা তৈরি করার মানে হলো
নিজের জীবনের স্টিয়ারিংটা অন্যের হাতে ছেড়ে না দিয়ে ড্রাইভারের সিটে এসে বসা। যখন আমরা আমাদের ব্রেইনের লুকানো বায়াসগুলো সম্পর্কে সচেতন হই, যখন আমরা বিশ্বাস করি যে জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতে, আর যখন আমরা জানি যে আমাদের মস্তিষ্ক বদলাতে পারে, তখনই আমরা আসল নিয়ন্ত্রণটা ফিরে পাই। সাফল্যের রাস্তাটা কখনোই সোজা হয় না, অনেক আঁকাবাঁকা পথ পেরোতে হয়, কিন্তু সঠিক মানসিকতাটাই হলো সেই জ্বালানি যা এই লম্বা সফরে আমাদের চালিয়ে নিয়ে যাবে। তো এই পুরো আলোচনাটা শুধু শোনার জন্য নয়, কাজে নামার জন্য। ভাবুন তো, নিজের যাত্রাপথকে ঠিক রাখতে আজ কোন প্রথম পদক্ষেপটা নেওয়া যেতে পারে? সেই বিজয়ী মানসিকতা তৈরির দিকে প্রথম ছোট স্টেপটা কী হবে?